ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা খুব সহজ একটি টপিক শিখব। আমাদের আজকের টপিক ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। ক্যাপিটালাইজেশন মানে বাক্যের কোথায় ক্যাপিটাল লেটার বসবে, মানে বড় হাতের অক্ষর বসবে। কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে এবং কোনো নামের প্রথম অক্ষরও বড় হাতের হবে। কোনো বাক্যে যদি আই, যেটার অর্থ আমি, এটা থাকে তাহলে সেটা অবশ্যই বড় হাতের দিতে হবে। আল্লাহ, গড এর প্রথম অক্ষর সবসময় বড় হাতের দিতে হবে এবং আল্লাহ এর প্রোনাউন হি, এই হি এর প্রথম অক্ষরও সবসময় বড় হাতের দিতে হবে। এখন আমরা দেখব পাংচুয়েশন। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ ও অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। উদাহরণস্বরূপ, আই নিড আ পেন, লেটস গো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে, যেমন হু আর ইউ, ক্যান ইউ ড্রাইভ। আমরা কিভাবে বুঝবো ইন্টারোগেটিভ বাক্য? যে বাক্য ডাব্লিউইস অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেই বাক্য হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স বা ওয়ার্ডের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসে, যেমন হুররা একটা এক্সক্লেমেটরি ওয়ার্ড এবং হোয়াট এ নাইস বার্ড এটা একটা এক্সক্লেমেটরি বাক্য। শব্দ থেকে অক্ষর বাদ দিতে অথবা পসেসিভ করতে অ্যাপোস্ট্রফি বা অ্যাপোস্ট্রফি এস বসে, যেমন ক্যান নট থেকে অক্ষর বাদ দিয়ে আমরা ক্যান্ট করেছি, এর জন্য অ্যাপোস্ট্রফি দিয়েছি। এবং উই উইল লিখতে গিয়ে আমরা সংক্ষেপে লেখার জন্য উই কমা ডাবল এল দিয়েছি। এইভাবে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারবো এবং পসেসিভ করতেও অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারবো। পসেসিভ করলে তার শেষে বসিন র হয়ে যায়, যেমন কামালস, কামালের সাথে অ্যাপোস্ট্রফি দেওয়াতে এর অর্থ হয়ে গেছে কামালের। দুটি পদকে আলাদা করতে কমা বসে, যেমন পেন, পেন্সিল, রাইস, ডাল এসব একই রকম ওয়ার্ড থাকলে তার আগে বা পরে আমাকে কমা দিতে হবে। তো অ্যাপোজিটিভের আগে ও পরে কমা দিতে হয়। অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে কোনো সাবজেক্টের অতিরিক্ত ব্যাখ্যা। উদাহরণস্বরূপ, ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ আ বিগ সিটি। এখানে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ হচ্ছে ঢাকার অতিরিক্ত ব্যাখ্যা, এর জন্য এর আগে ও পরে কমা বসেছে। ইয়েস, নো, স্যার অথবা সম্বোধন পদের পরে কমা বসে, যেমন ইয়েস আই ক্যান, স্যার মে আই কাম ইন। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টের স্পিচ এর আগে ও পরে ইনভার্টেড কমা বসে। উদাহরণস্বরূপ, হি সেইড আই এম রিডিং। এখানে আই এম রিডিং হচ্ছে রিপোর্টের স্পিচ, এর জন্য এর আগে ও পরে ইনভার্টেড কমা বসেছে। রিপোর্টিং ভার্বের পরে এবং রিপোর্টের স্পিচের আগে কমা বসে, যেমন হি সেইডের পরে আমরা কমা দিয়েছি, কারণ সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর জন্য এরপরে কমা বসেছে, এবং আই এম রিডিং হচ্ছে রিপোর্টের স্পিচ, এর আগে কমা বসেছে। রিপোর্টের স্পিচ এর পরে রিপোর্টিং ভার্ব থাকলে তখন বাক্যের শেষে ফুল স্টপ না বসে কমা বসে। তার মানে সেইড অংশ যদি পরে থাকে এবং ইনভার্টেড কমাযুক্ত অংশ যদি আগে থাকে তাহলে ফুল স্টপ না হয়ে কমা বসে। উদাহরণস্বরূপ, আই এম রিডিং এরপরে কমা বসেছে, কারণ এখানে রিপোর্টের স্পিচ আগে আছে এবং সেইড অংশ পরে আছে, এর জন্য সেইড অংশ শেষ হওয়ার পরে সেইড হি এর পরে ফুল স্টপ বসেছে। এখন আমরা একটা উদাহরণ দেখব এবং এটা সলভ করে আমরা দেখব যে কেন, কোথায়, কিভাবে আমাদের পাংচুয়েশনগুলো বসাতে হবে। তো আমরা আগে এটার অ্যান্সারটা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোথায় আমি পাংচুয়েশন মার্ক ইউজ করেছি এবং কেন ইউজ করেছি। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ, এটা একটা বাক্য। তাই হোয়াট দিয়ে শুরু হলো এবং ওয়াচে যে বাক্য শেষ হলাম, কীভাবে বুঝলাম ওয়াচে যে বাক্য শেষ হলো? কারণ এরপরে হি সেইড আছে। এরকম নতুন করে কোনো সাবজেক্ট শুরু হলে বুঝতে হবে আমার বাক্য শেষ হয়ে গেছে সেখানে। আর যেহেতু হি সেইড আছে, তার মানে এই সেইড, আস্কড বা রিপ্লাইড এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে বুঝতে হবে এটা ডাইরেক্ট ন্যারেশন, তার মানে প্রতিটা বাক্য আমার ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে। এর জন্য আমি হোয়াটকে প্রথমে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিয়েছি। প্রথমে ইনভার্টেড কমা বসানোর পরে যেহেতু বাক্যের প্রথম অক্ষর ডাব্লিউ, এর জন্য ডাব্লিউ বড় হাতের হয়েছে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে, তারপরে আবার ইনভার্টেড কমা বসেছে। এবং যেহেতু রিপোর্টিং ভার্ব পরে আছে, ওইটুক লেখার পরে আমি ফুল স্টপ দিব। এর জন্য আমার পুরো উত্তরটা হয়েছে হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ, হি সেইড, তারপরে ফুল স্টপ। এরপর পরের বাক্যে আমরা চলে যাব। পরের বাক্য আবার ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে, যেহেতু এটা ডাইরেক্ট ন্যারেশন আমরা বুঝে গেছি, যেহেতু সেইড আছে বাক্যে। তো এখানে প্রথম অক্ষর বড় হাতের দিলাম আই, তারপরে ইটের পরে অ্যাপোস্ট্রফি দিয়েছি, কারণ হচ্ছে এটা ইট ইজের সংক্ষিপ্ত রূপ। ইটস 9:30, এখানে যে বাক্য শেষ হয়ে গেল কারণ হচ্ছে পরে আই সেইড আছে। তো যেহেতু বাক্য শেষ হয়ে গেছে
কিন্তু সেইড অংশ আগে নেই, সেইড অংশ পরে আছে। আই সেইড এর জন্য আমি ফুল স্টপ না বসিয়ে 9 এর পরে কমা বসিয়েছি। এবং যেহেতু ডাইরেক্ট ন্যারেশন এর জন্য আমাকে এখানেও ইনভার্টেড কমা দিয়ে শেষ করতে হবে। তারপরে রিপোর্টিং ভার্ব অংশ লিখব। যেমন আই সেইড লিখেছি। এখন আই সেইড এর পরে সাধারণত ফুল স্টপ হওয়ার কথা ছিল, কিন্তু তবে এখানে কমা হলো, কারণ হচ্ছে পরের যে বাক্যটা আছে, হোয়াই আর ইউ আস্কিং টাইম, এই বাক্যটাও আই বলেছে। তো একই ব্যক্তি যখন আগের বাক্য এবং পরের বাক্য বলবে এবং মাঝখানে তার নাম থাকবে, তখন কমা বসাতে হবে। এর জন্য আই সেইড এর পরে আমরা ফুল স্টপ না বসিয়ে কমা বসিয়েছি। এরপরে নতুন বাক্য আমরা ইনভার্টেড কমা দিয়েছি এবং প্রথম অক্ষর ডাব্লিউ বড় হাতের দিয়েছি। তারপর হোয়াই আর ইউ আস্কিং টাইম, এখানে যে বাক্য শেষ হয়ে গেছে এর জন্য এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তারপর ইনভার্টেড কমা দিয়েছি। তারপরে আমাদের নতুন বাক্য আবার শুরু হয়েছে। নতুন বাক্য কে শুরু করেছে? হি। হি সেইড, এর জন্য হি বড় হাতের। এখানে সেইড অংশ আগে আছে, এর জন্য সেইডের পরে আমি কমা দিব। তারপরে ইনভার্টেড কমা দিয়ে আমরা রিপোর্টেড স্পিচ বাক্যটা শুরু করব। যেহেতু আই সবসময় বড় হাতের লিখতে হবে, তো আমরা বড় হাতের দিলাম। তারপর 1 to গো টু কলেজ, এখানে বাক্য শেষ হয়ে গেল। এখানে আমি ফুল স্টপ দিব এবং তারপর ইনভার্টেড কমা দিয়ে বাক্যটি শেষ করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে পাংচুয়েশন মার্ক অ্যান্সার করতে হয়। কেউ কোনো প্রবলেম ফেস করলে কমেন্টস করে জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ক্লাস। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবে, লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই বাই।